নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতের দিনে বা যে কোনো সময়ে ঘরোয়া স্বাদের এক অসাধারণ পদ হলো আলু ফুলকপির তরকারি। আর সঠিক কৌশলে রান্না করলে এই সাধারণ সবজিই হয়ে ওঠে একেবারে স্পেশাল। গরম ভাত বা রুটির সঙ্গে এই তরকারির স্বাদ মন ভরিয়ে দেয়। আজকের রেসিপিটা যেমন বানাতেও সহজ, খেতেও দারুণ, আর দেখবেন পুরো পরিবারই পছন্দ করবে। এই রান্নাটা করবার জন্য আমি একটা ফুলকপির ফুলগুলোকে এভাবে মাঝারি মাপের করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর কিছুটা গরম জল। গরম জলে 10 মিনিটের জন্য আমি টুকরোগুলোকে ভিজিয়ে রাখবো। এতে করে ফুলকপির মধ্যে কোনো রকম পোকামাকড় থাকলে সেগুলোও মরে যাবে আর টুকরোগুলো একটু নরমও হবে। একটা কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়েছি। এর মধ্যে দিচ্ছি 2টো টমেটো, 1 মুঠো বাদামে নিয়েছি আমন্ড আর কাজু, আর 4টে রয়েছে শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা। এগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে সেদ্ধ করব টমেটো নরম না হওয়া পর্যন্ত। আর বন্ধুরা, আজকের এই রান্নাটা আমি একটু ঝাল করে বানাচ্ছি। তবে যদি ঝাল খেতে কারো অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু লঙ্কার পরিমাণটা আপনারা কম করে নেবেন। সব দেখুন সেদ্ধ হয়ে গেছে। টমেটোর খোসা টমেটোর গা থেকে আলগা হয়ে গেছে। এখন আমি খোসা ছাড়িয়ে নিয়ে এগুলোকে একটু ঠান্ডা করে নেব। টমেটোর খোসা ছাড়িয়ে নেবার পর ভালোভাবে সব ঠান্ডা করে নিয়েছি। এবার একটা গ্রাইন্ডার জারের মধ্যে এগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি। একসাথে সবগুলোকে মিহি করে এখন বেটে নেব। সব একসাথে দেখুন এখানে মিহি করে বন্ধুরা বেটে নিয়েছি। আরেকটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে তেলের কাঁচা গন্ধ চলে গেলেই ফুলকপির টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেবার পর এগুলোকে ভেজে নেব। ভাজবার সময় এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা 3টে মাঝারি মাপের আলু। একসাথেই আমি আলু ফুলকপিগুলোকে এখন ভাজবো। এগুলো ভাজবার সময় কিন্তু এর মধ্যে এখন নুন হলুদ দেওয়ারও প্রয়োজন পড়বে না, জাস্ট এগুলোকে ভেজে নিলেই হবে। কড়াইটা ঢাকা চাপা দিয়ে হাই আছে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তবে মাঝে মাঝে কিন্তু বন্ধুরা অবশ্যই টুকরোগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে সমানভাবে এগুলো ভাজা হয়। তারপর কড়াইটা আবারও ঢেকে দিতে হবে। আলু ফুলকপিতে হালকা রং না ধরা পর্যন্ত এইভাবেই ভাজতে হবে। দেখুন বন্ধুরা, আলু ফুলকপিতে ভাজার রং চলে এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবার এগুলোকে কড়াই থেকে আমি অন্য একটা পাত্রে তুলে নেব। তুলে নেবার পর কড়াইয়ের অবশিষ্ট তেলে দেব একটা তেজপাতা 2 টুকরোয় ছিঁড়ে দিয়েছি, একটা দারচিনি, 2টো ছোট এলাচ, 4টে লং আর 1 চামচ দেব গোটা জিরে। গোটা মশলাগুলো হালকা একটু ভেজে নেব। গোটা মশলার ফ্লেভার তেলে মিশে গেলেই দেব এর মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটা তেলে দেওয়ার সাথে সাথে দেখবেন তেল ছিটবে, তাই তেল ছিটানো বন্ধ না হওয়া পর্যন্ত কড়াইটা একটু সময়ের জন্য ঢেকে দেব। তেল ছিটানো বন্ধ হলেই ঢাকা সরিয়ে দিচ্ছি আর কয়েক সেকেন্ডের জন্য এটা ভেজে নিচ্ছি। এবার আগে থেকে বেটে রাখা বাদাম টমেটোর মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেবার পর ভালোভাবে একটু সময় কষাবো। এর থেকে তেল না ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার কিছু বেসিক মশলা এর মধ্যে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ দেব ধনে গুঁড়ো। জার ধুয়ে অল্প জল দেব এর মধ্যে। দেবার পর সব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মশলা কষাবো। কড়াই ঢাকা চাপা দিয়ে কম আঁচে কষিয়ে নেব। এভাবে আমি 2-3 মিনিট কষিয়েছি। মশলা থেকে দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। এখন ভাজা আলু ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। আলু ফুলকপিগুলো দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে এগুলোকেও একটু সময়ের জন্য কষাবো। কড়াই ঢাকা চাপা দিয়ে 3-4 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট কষানো হয়ে গেলেই দিয়ে দেব এর মধ্যে গরম জল। যেমন ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদটা অনেক ভালো আসে আর তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধও হয়ে যায়। স্বাদ মতন এর মধ্যে দিতে হবে নুন। আমি কিন্তু এখনো নুন দিইনি এর মধ্যে, তাই এই বুঝে এর মধ্যে এখন নুন দিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু অবশ্যই বুঝে এর মধ্যে নুনটা দেবেন। সব একবার মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে কড়াই ঢেকে দিয়ে রান্না করব কম আঁচে আলু ফুলকপি সেদ্ধ না হওয়া পর্যন্ত।
10 মিনিট পর আমি ঢাকনা সরাচ্ছি। গ্রেভির ওপর দেখুন বন্ধুরা তেল ভেসে উঠেছে আর আলু ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। টেস্ট ব্যালেন্স করবার জন্য এর মধ্যে দেব 1/2 চামচ চিনি। অবশ্যই কিন্তু একটু চিনি দিতে হবে যেহেতু নিরামিষ রান্না। 1/2 চামচ দিয়ে দেবো সাথে গরম মশলা গুঁড়ো। আমি এখানে হোমমেড গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি। এর মধ্যে শুধু দারচিনি আর এলাচ গুঁড়ো রয়েছে। দেবার পর সব আবারও একটু মিশিয়ে দিয়ে কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে আরও 30 সেকেন্ড গ্রেভি ফুটিয়ে নেব। নামানোর আগে এর মধ্যে দেব 1 চামচ ঘি দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ থাকা অবস্থায় 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে এটা ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের স্পেশাল নিরামিষ আলু ফুলকপির সহজ ও সুস্বাদু রেসিপি। অবশ্যই ঘরে একবার এভাবে বানিয়ে দেখবেন রেসিপিটা। আর ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, শেয়ার এবং কমেন্ট করবেন। আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে চ্যানেলে নতুন রেসিপি আসলেই সবার আগে আপনারা জানতে পারেন। সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।